আমরা সবাই জানি যে একই আকাশে কখনো দুটো সূর্য একসাথে থাকতে পারে না। আগেই আমি বলেছি যে দুজন প্ল্যান করে রঞ্জন প্রসাদকে সরিয়ে দেওয়ার ভাবনা চিন্তা করেছিলেন এবং সেটা করারই চেষ্টা করেছিলেন। কিন্তু আমি যে এত কথা বলছি তার প্রমাণ কি? হ্যাঁ, নিশ্চয়ই আমার কাছে প্রমাণ আছে এবং দিনে দিনে আমি প্রমাণ করে দেব যে সুরঙ্গমা দেবীকে সঙ্গে করে নিয়ে অঞ্জন প্রসাদ কিভাবে তাদের প্রভুত্ব স্থাপন করেছিলেন। অবজেকশন মাই লর্ড, আমার বিপক্ষীয় বন্ধু এখানে একটি গল্প ফেলেছেন। এটা তো গল্প শোনার আসর নয় স্যার, এখানে প্রত্যেকটা কথার প্রমাণ দিতে হয়। যা যা উনি বলছেন তার প্রত্যেকটা কথার প্রমাণ দিতে হবে। নিশ্চয়ই স্যার, আমি এখানে যা বলছি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি যে প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। আমার কাছে নিশ্চয়ই সেই উপযুক্ত প্রমাণ আছে যেটা আমি সঠিক সময়ে আপনাদের কাছে তুলে ধরব। ইয়োর অনার, আমি আপাতত যত অবধি বলেছি এখানে আপনি এবং উপস্থিত যারা আছেন তাদের কাছে বিষয়টা পরিষ্কার যে এই ঘটনার মূলেই কিন্তু দুজন, একজন নকল রঞ্জন প্রসাদ, একজন আসল রঞ্জন প্রসাদ। আসল রঞ্জন প্রসাদ তার সারাটা জীবন চেয়েছিলেন সুরঙ্গমা দেবীকে আঁকড়ে ধরে বাঁচতে, তাকে বিয়ে করে সংসার করতে, কিন্তু সুরঙ্গমা দেবী কিন্তু সেটা কখনোই চাননি। তিনি ভেবেছিলেন যে এই বিয়েটা করাটা তাদের পক্ষে একটা সমস্যার জায়গায় থাকবে এবং সুরঙ্গমা দেবী সবসময় রঞ্জন প্রসাদকে বুঝিয়েছিলেন যে বিয়ে করাটা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু মানসিক দিক থেকে কিছুটা যাতে আশ্বস্ত হন রঞ্জন প্রসাদ, সেই জন্য তারা বিয়ে করেছিলেন। সেটাও একটা অদ্ভুত ঘটনা। একদিন পূর্ণিমার রাতে ওনারা একে অপরের গলায় মালা পরিয়ে দিয়েছিলেন এবং সুরঙ্গমা দেবী রঞ্জন প্রসাদকে বলেছিলেন, আমাদের যখন মানসিক মিল রয়েছে, মানে মনের মিল রয়েছে, সেক্ষেত্রে সামাজিক বিয়েটা খুব একটা প্রয়োজন বলে তিনি মনে করতেন। কারণ এখন যদি সামাজিক নিয়ম মেনে বিয়ে হয় তাহলে সেক্ষেত্রে তাদের দুজনার পরিবারই তা মেনে নেবে না এবং তাদের ক্যারিয়ারের উপর সেটা এফেক্ট করতে পারে। মিথ্যে কথা। মিথ্যে কথা। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না ম্যাডাম। তাহলে প্রমাণ দিন, উনি কখন, কোথায়, কিভাবে, কাকে এই কথাগুলো বলেছিলেন তা প্রমাণ দিন। আপনি বসুন। মিস্টার চ্যাটার্জি, প্লিজ। থ্যাংক ইউ। মিস্টার সেন, আপনি কি করে এত দায়িত্ব নিয়ে এত জোর দিয়ে এই কথাগুলো বলছেন? আপনি কি করে জানলেন যে উনি কখন, কাকে, কিভাবে, কোন অবস্থায় এই কথাগুলো বলেছেন? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? সেই মুহূর্তের প্রমাণ আমার কাছে নেই, কিন্তু যিনি প্রমাণ করতে পারবেন তিনি এই মুহূর্তে আদালতে উপস্থিত আছেন। আমি স্যার আমার কথাগুলো কমপ্লিট করে নিই, তারপর আমি ওনাকে উইটনেস বক্সে নিয়ে এসে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।